OnePlus অনেকদিন পর আবার নতুনভাবে নতুন আকর্ষণের সাথে ফুল লঞ্চ করলো। আমরা এমন ফোন তো সবাই দেখেছি যেখানে এটি তৈরি করতে প্লাস্টিক, ভেগান লেদার এমনকি গ্লাসও ব্যবহার করা হয়, বাট এই ফোনটি কিছুটা ভিন্ন। তাছাড়া 100 ওয়াটের সুপার ফাস্ট চার্জার সহ রয়েছে স্ন্যাপড্রাগনের প্রসেসর, দুর্দান্ত ক্যামেরা সেটআপ। এমনই এক ফোন OnePlus Nord 4 নিয়ে হাজির হয়েছে। আর এই ভিডিওতে এই ফোনটির প্রাইস, এটার ক্যামেরা, এটার পারফরমেন্স সম্পর্কে ডিটেইলে জানতে পারবেন। তাহলে দেরি না করে চলুন শুরু করি আজকের ভিডিওটি। আচ্ছা, ডিজাইন দেখে বুঝতে পারছেন এবারের ফোনটির ডিজাইনকে একদমই আলাদা করে ফেলেছে। যেখানে ভার্টিক্যাল বরাবর ক্যামেরা সেন্সরগুলো থাকতো, সেখানে এবার ক্যামেরা অ্যালাইনমেন্টগুলোকে হরিজন্টাল বরাবর বসানো হয়েছে। এই ডিজাইনটা কিছু লোকের কাছে ভালো লাগবে আর কিছু লোকের কাছে ভালো নাও লাগতে পারে। তবে যে বিষয়টা মজার ছিল, আমরা আগে দেখেছি শুধু এর ফ্রেমটি মেটালের হয়, বাট এর পুরো বডি জুড়ে মেটাল ব্যবহার করা হয়েছে। তবে এখানে একটা কথা আছে, এর ক্যামেরা মডিউলের অংশটুকুতে শুধু গ্লাস ব্যবহার করা হয়েছে। এই স্মার্টফোনটি আপনি 3টি কালার অপশনে পেয়ে যাবেন: অবসিডিয়ান মিডনাইট, মার্কুলিয়ার সিলভার এবং ওয়াসিস গ্রিন। বাট এই কালারটিতে যে প্যাটার্নগুলো ব্যবহার করা হয়েছে, এটার কারণে দেখতে আরো বেশি ভালো লাগছে। ফোনটির থিকনেস 8 মিলিমিটার এবং এটার ওয়েট 201 গ্রামের মতো। এটার ওজন স্লাইটলি বেশি হওয়ার কারণ দুইটা: একে তো এখানে মেটাল ব্যবহার করা হয়েছে, আর দ্বিতীয় ব্যাপারটা হলো বড় সাইজের ব্যাটারি। যাই হোক, পোর্টস এবং বাটনে যদি বলি, বটমে রয়েছে স্পিকার গ্রিল, মাইক্রোফোন, ইউএসবি টাইপ সি পোর্ট। ডান পাশে দেখতে পাবেন পাওয়ার বাটন এবং ভলিউম রকার। উপরের দিকে পাচ্ছেন আর ব্লাস্টার, স্পিকার গ্রিল রয়েছে, সাথে নয়েজ ক্যান্সেলেশন মাইক। আর লেফট হ্যান্ড সাইডে রয়েছে OnePlus এর বিশেষ অ্যালার্ট স্লাইডার। আর হ্যাঁ, এখানে IP65 এর রেটিংও রয়েছে। গাইস, যদি ডিসপ্লে নিয়ে বলি, সত্যি এখানে দুর্দান্ত একটি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। 6.74 ইঞ্চি এর 120 হার্জ রিফ্রেশের যুক্ত 1.5K রেজলিউশনের অ্যামোলেড প্যানেল। এই ডিসপ্লেটি ভালো লাগার আরো যে একটি কারণ আছে, সেটি হলো এর বেজেল। দেখতেই পাচ্ছেন বেজেল একদমই নেই, চিহ্ন খুবই পাতলা, যেটা ডিসপ্লেটিকে অনেক সুন্দর করে তুলেছে। ডিসপ্লেটির ব্রাইটনেস 2150 নিটস, আর এই ব্রাইটনেস আউটডোরের জন্য পর্যাপ্ত। চলুন আমরা স্পেসিফিকেশন সম্পর্কে জেনে আসি। এই স্মার্টফোনটি লঞ্চ হয়েছে 7+ Gen 3 প্রসেসরের সাথে। এটি একটি 4nm বেস চিপ। দেখুন, নাম 7+ Gen হলেও এটার আন্তঃ স্কোর প্রায় ফ্ল্যাগশিপ লেভেলের। জি গাইস, 1.4 মিলিয়নের উপর স্কোর আসে। এটা শুধু যে স্কোরে সীমাবদ্ধ এমন কিছু নয়, এটার প্রতিফলন আপনি গেমিং এবং কাজে দেখতে পাবেন। এখানে র্যাম এবং স্টোরেজ অপশন দুইটা করে পাবেন, র্যাম 8 এবং 12 জিবি, অন্যদিকে স্টোরেজ 128 এবং 256 জিবি। র্যাম টাইপ LPDDR5X এবং স্টোরেজ টাইপ UFS 4.0। তবে এখানে একটা কথা আছে, এটার বেস ভ্যারিয়েন্টের স্টোরেজ অপশন UFS 3.1 থাকবে, অর্থাৎ 128 জিবি ভ্যারিয়েন্টটিতে UFS 3.1 থাকবে। গেমিং নিয়ে যদি বলি, COD মোবাইল আপনি হাই সেটিংসে অন 20 FPS এ খেলতে পারবেন। এমনকি জেনশিন ইম্প্যাক্টের মতো ভারী গেমটি 55-56 FPS পর্যন্ত পাওয়া যাচ্ছিল, যেটা খুবই ভালো একটা ব্যাপার। মানে গেমিং নিয়ে আপনাকে টেনশন করতে হবে না। এখানে আরো একটা ভালো ব্যাপার হলো 5500 mAh এর ব্যাটারি থাকবে ফোনটিতে, সাথে পাচ্ছেন 100 ওয়াটের চার্জিং। 28 মিনিটের ভিতর ফোনটি ফুল চার্জ হয়ে যাবে। আর একবার চার্জ হয়ে গেলে নর্মাল ইউজে 1-1.5 দিন তো চলে যাওয়ার কথা। চলুন এবার ওএস সম্পর্কে জানি। এখানে রয়েছে অক্সিজেন OS 14.1, হুইচ ইজ বেসড অন Android 14। আর হ্যাঁ, এই প্রথম মনে হয় OnePlus 4 বছরের মেজর আপডেট, সাথে আরো পাচ্ছেন 6 বছরের সিকিউরিটি আপডেট। এখানে কিছু থার্ড পার্টি অ্যাপ আছে, তবে এগুলো আনইনস্টল করতে পারবেন। তবে বাকি সবকিছু খুবই স্মুথ ছিল। সেন্সর এখানে সবই পাচ্ছেন: ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস আনলক, ইট ওয়ার্কস কোয়াইট ওয়েল। আর এবার যদি বলি কানেক্টিভিটির কথা, 5G, ডুয়াল 4G 4T, Wi-Fi 6, Bluetooth 5.4 সহ NFC সাপোর্ট এখানে পেয়ে যাবেন। দুর্দান্ত লেভেলের ডিসপ্লে হয়, মাল্টিমিডিয়া এক্সপেরিয়েন্সও খুবই ভালো পাওয়া যাবে। আর স্টোরি স্পিকারের কোয়ালিটিও যথেষ্ট ভালো ছিল, যদিও নেটফ্লিক্সে আপনি HDR কন্টেন্ট দেখতে পারবেন না। অলরাইট, চলুন এবার ক্যামেরা সেটআপ নিয়ে কথা বলি। এখানে ডুয়েল ক্যামেরা সেটআপ রয়েছে, যার মেইন সেন্সর হিসেবে ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেলের সনি LYT 600 সেন্সর। সেকেন্ড ক্যামেরাটি 8 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড। সেলফি ক্যামেরাটি 16 মেগাপিক্সেলের। ভিডিওগ্রাফি নিয়ে যদি বলি, রিয়ার ক্যামেরা দিয়ে 4K 60 fps শুট করা যাবে, বাট এটার সেলফি ক্যামেরা দিয়ে ফুল HD তে রেকর্ড করতে পারবেন। যাই হোক, চলুন দেখে আসি ফোনটির ক্যামেরা স্যাম্পল। যদি এখানে টেলিফোটো সেন্সর থাকতো, এটি দিয়ে যে 2x জুম করা যেত, এটা পোর্ট্রেট তুলতেও অনেক বেশি হেল্প হতো, বাট এখানে এটা দেওয়া হয়নি। এটার পারফরমেন্স, এটার যে লুকস রয়েছে, সবকিছু দুর্দান্ত লাগলেও এটার ক্যামেরা মনে হয় না সেই রকম ফিল দেবে। বাট এটি যে প্রাইস রেঞ্জে লঞ্চ হয়েছে, ওই অনুযায়ী ঠিকঠাকই আছে বলে মনে হয়েছে। ফোনটির বেস ভ্যারিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 28,000 রুপি, যেটাকে টাকায় কনভার্ট করে দেওয়া আছে 40,000 টাকার মতো। তো গাইস, কেমন লাগলো ভিডিওটি তা কমেন্ট করে জানতে পারেন। তাহলে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে পরের কোনো ভিডিওতে।